গত অক্টোবর থেকে যেই ছোট ছোট জিনিসগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা এই জুলাই আন্দোলনে শেষ দিকে হোক বা শুরুতে হোক যেভাবে হোক মানে পুরো পর্যায়ের সাথে ছিল একটা পর্যায়ে তাদের সাথে ফাটল ধরে গেছে, এটা একটা স্পষ্ট। হ্যাঁ, কারণ আস্থার সংকটে পড়ে গেছে সরকার নিজেই। সরকারকে রাজনৈতিক দলগুলো অনেকগুলোই, বিএনপি প্রতিদিনই বলছে যে এইভাবে সরকারের থেকে দল গঠন করতে পারেন না। সো এবং আমরা জানি যে আসলে সরকারে যারা থাকে, কারণ আপনি সেকেন্ড প্রশ্ন ঘুরে যায় তাহলে উত্তরটা আরও ক্লিয়ার হবে। যে এখন আপনি দর্শক প্রশ্ন করেছে, যদিও এখনও পূর্ণাঙ্গ রায়টা পাওয়া বাকি এবং আমার ধারণা যে রিভিউ যদি করে তাহলে সেটা, সো তত্ত্বাবধায়ক সরকার সেক্ষেত্রে আদালত অর্ডার দিলেই যে বাস্তবায়িত হয়ে যাবে সেখানে মনে একটা আইনি জটিলতা আছে, কারণটা হচ্ছে এটা সংসদে যেতে হবে, অটোমেটিক্যালি রিভাইভ হবে না। সো এখন তো পার্লামেন্ট নেই, সেক্ষেত্রে 106 যদি ইউজ করে রাষ্ট্রপতি, সেটা অনেক কমপ্লিকেটেড বিষয়, সেটা তো আমি না গেলাম। কিন্তু দর্শকের দ্বিতীয় প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তী সরকার কোনটা নিরপেক্ষ? এখানে দেখেন বাংলাদেশে যে 12টা নির্বাচন হয়েছে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে কনসোলিডেটেড ইলেকশন এবং 8টা ইলেকশন, অর্থাৎ যে সরকার ছিল সেই সরকার নির্বাচন করেছে, তারা নির্বাচনে জিতেছে, এটা হচ্ছে কনসোলিডেটেড ইলেকশন। এটা হচ্ছে ট্রানজিশনাল ইলেকশন, একটা নিরপেক্ষ বা অন্তর্বর্তী, বাংলাদেশে একবারই অন্তর্বর্তী সরকার ছিল, সেটা 1991 সনে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তাই তো? এবং বাংলাদেশের ইতিহাসে বলা যায় এখনও পর্যন্ত সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন মধ্যে অন্যতম। সো 4টা ইলেকশন আসলে তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তী সরকারি নির্বাচন হয়েছে, যেগুলো আমি বলছি ট্রানজিশনাল ইলেকশন, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার যেভাবেই হোক। এবং এখানে যেই সরকার আগে ক্ষমতায় ছিল সেই সরকার আসেনি, আরেকটা নতুন সরকার এসছে। সো ফলে তত্ত্বাবধায়ক সরকার যেই নেচারের, সেটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা দেখেছি। আবার অন্তর্বর্তী সরকার এই ফরম্যাটটা কিন্তু অনেকটা বিচারপতি শাহাবুদ্দিনের আমলের সাথে মিলে যায়। কিন্তু আবার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের যেই কর্মকাণ্ডগুলো, উনি 3 মাসের মধ্যে বলেছিলেন, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিলেন, কিন্তু এই সরকারের আবার কাজকর্মের সাথে তাদের আবার কাজকর্মে মিলে না। হ্যাঁ, সো এবং এই সরকার অনেক বেশি, আমি বলবো যে অন্তর্বর্তী সরকার হয়ে অনেক বেশি রাজনৈতিক কর্মকাণ্ড করছে। ধরেন এর নাম পরিবর্তন করা, এর নাম করা, এর চাকরি খাওয়া, ওর চাকরি খাওয়া, যেগুলো আসলে দিস ইজ নট পার্ট অফ দ্য। এই প্রশ্নের সূত্র ধরেই আমি একটু জেসমিন টুলি আপনার কাছে আসি যে বিগত 3 নির্বাচনের দায়িত্বে থাকা ডিসিদের 22 জনকে বাধ্যতামূলক অবসরে অন্যদের ওয়াজদের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে বলেছেন কিছুদিন আগে 2018 সালের রাতের ভোটে নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদের ওএসডি করা হবে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আমলাতন্ত্রের সবচেয়ে আলোচিত বিষয় এটি। আপনার কাছে কি মনে হয় সেটি কি নির্বাচন ব্যবস্থা, সামনের নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে কিনা? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আসলে আমার কাছে মনে হয় এই যে সিদ্ধান্তগুলো আমি আজকে প্রথম আলোতে দেখেছি, যেটা পড়ে যেটা বুঝলাম, তাহলে তো আমাদের এর আগেও ভুয়া ইলেকশন হয়েছে। 96-এর 15 ফেব্রুয়ারির ইলেকশন মতন হয়নি। তার আগে এরশাদ সাহেবের কোনো ইলেকশন সেইভাবে ইলেকশন হয়নি। তা এই 3টার আসলে ব্যাপকভাবে এইভাবে ধরা বা ওএসডি করা কতটা যুক্তিসঙ্গত আমি ঠিক ব্যাপারটা মেনে নিতে পারছি না। কি মনে হয় এই যে এতে মনোবল তো একদম হারাই যাবে, কারণ ইলেকশন কোনোদিন 100% পারফেক্ট হয় না। 100% পারফেক্ট ইলেকশন কোনো দেশেই কখনো হয় না। সেই জন্য আসলে আগে দায়টা নির্ধারণ করে তারপরে প্রেসে বলা উচিত ছিল যে আসলে এদের দায় ছিল, পলিসি মেকিংয়ে কারা ছিল, কারা নির্দেশ দিছে, সেই জায়গাগুলো চিহ্নিত করে, হ্যাঁ চিহ্নিত করে পরিষ্কার হয়ে তারপরে কেনা এই জিনিসগুলো বলা উচিত ছিল। কিন্তু এটা তো আইনে কিন্তু দায়টা বলা আছে যে নির্বাচন কমিশন নিয়োগ বিধিমালা 1991-তে, সেটা কিন্তু নির্বাচন কমিশনই শাস্তি দিবেন। আর যদি উনি নির্বাচন কমিশন অর্ডার না মানেন, উনি কিন্তু 1 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা হবে যে কোনো ডিসির। নির্বাচন কমিশন যখন বলবে আপনাকে, আপনি যখন নির্বাচন তফসিল ঘোষণা করবে, তখন যদি নির্বাচন কমিশনের যেভাবে বলে সে অর্ডার না মানেন, আপনি কিন্তু আইন পরিপন্থী, সংবিধান পরিপন্থী, রাষ্ট্র পরিপন্থী কাজ করছেন। আচ্ছা, তাহলে এটা নিয়ে আসলে ব্যাপকভাবে আলোচনার সুযোগ রয়েছে। না হলে তো আগামী দিনে যে জেলা প্রশাসকেরা কনফিডেন্স পাবেন, কাজ করতে পারবেন না, এটা তো অসম্ভব ব্যাপার।